মানবতার ফেরিওয়ালা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, একজন মানবদরদী হিতৈষী মানবিক চিকিৎসক। আজ সমাজে আর্তমানবতার সেবার গান গাইছেন কিছু মানবদরদী, যারা সমাজের সব শৃঙ্খল চূর্ণ বিচূর্ণ করে জীবনের গুরুত্বপূর্ণ সময় বিলিয়ে দিচ্ছেন মানবতার কল্যাণে। এমন মানবিক এক মানুষের নাম ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী। হ্যাঁ, আমরা সেই মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরীর কথাই বলছি, যিনি ১.৫ দশকেরও বেশি সময় ধরে কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের জীবন রক্ষায় কাজ করেছেন। এরই মধ্যে তিনি পরিচিতি পেয়েছেন নবজাতকের ত্রাতা হিসেবে। দীর্ঘ এই সময়ে তিনি রক্ষা করেছেন কমপক্ষে ৬,০০০-এরও অধিক নবজাতকের জীবন, যাদের মধ্যে সিংহভাগই হচ্ছে গরিব পরিবারে জন্ম নেওয়া শিশু। আমি যখন পাশ করার পর থেকে আমি সরাসরি এসে আমি আগ্রাবাদ মহাশিশু হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি। দীর্ঘ প্রায় ৭-৮ বছর ওখানে থাকি এবং ওখান থেকে আমার প্রযোজন শুরু হয়। পরে চিটাং মেডিকেলে আমার ট্রান্সফার হয়। চিটাং মেডিকেল এবং মহাশিশু হাসপাতাল মিলে পেডিয়াট্রিক্সের একটা কোর্স করি, ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ। শেষ করার পর থেকে আমি আর চাকরিতে জয়েন করি নাই। চাকরি থাকা অবস্থায় আমাদের সময় ওখানে অনেকগুলো বাচ্চা নিয়ে আমি কাজ করেছি, যেগুলো লো বার্থ ওয়েট ছিল ম্যাক্সিমাম বাচ্চা, এবং অনেকগুলো বাচ্চা ছিল হচ্ছে গ্রাম অঞ্চলে জন্মানো। বাচ্চাগুলো নিয়ে আসতো, বাচ্চাগুলো খুব খারাপ অবস্থা থাকতো। আমার এলাকায় প্রথমে আমার ২-১টা ক্লিনিকে আমি প্রথমে তাদের সাথে আলাপ করি আমি ওখানে প্রথমে আমার চিকিৎসা শুরু করি এবং ওখানে আমি নবজাতক ওয়ার্ড তৈরি করি আমার মতো করে তৈরি করতে গিয়ে আমি দেখলাম যে ওখানে যে ইনস্ট্রুমেন্টের যে সাপোর্টের দরকার হয় সেটা আমি পাচ্ছিলাম না, কারণ একটা ইনস্ট্রুমেন্টের দাম অনেক বেশি। তখন আমি নিজের তৈরি কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমি প্রথমে লো বার্থ ওয়েট বাচ্চাগুলো নিয়ে কাজ শুরু করলাম। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘির পার এলাকার সবজি বিক্রেতা মোহাম্মদ শাহ আলম দম্পতির কোল জুড়ে আসে এক পুত্র সন্তান জন্ম নেয় শাহ আলম দম্পতির আনন্দের উপলক্ষ তৈরি হলেও তা ক্ষণিকের মধ্যেই বিষাদে পরিণত হয়। তাদের সন্তান জন্ম নেয় নির্ধারিত ১ মাস আগে এবং ওজনও প্রায় ১ কেজি কম ওজন নিয়ে জন্ম নেয় শিশুটিকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন বিপুল অর্থ, প্রয়োজন লাখ টাকাও, কিন্তু গরিব পিতামাতার সেই সামর্থ্য ছিল না। এ সময় আশীর্বাদ হিসেবে হাজির হন ডাক্তার শহীদুল্লাহ চৌধুরী। তিনি নিজস্ব তৈরি কিছু চিকিৎসা কৌশল প্রয়োগ করেন ওই শিশুর ওপর, যাতে খরচ হয় নামমাত্র। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে কম ওজন নিয়ে জন্ম নেওয়া ওই শিশু। সেবা দিয়ে সুস্থ করে ফিরিয়ে দেন পিতামাতার কোলে। আসসালামু আলাইকুম। আমি আমার আর্থিক অবস্থা খারাপের জন্য বাসায় নর্মাল ডেলিভারি করছিলাম। দেখি বাচ্চা আমার বুকে দুধ খাচ্ছে না, আর তারপর থেকে কিছু চলে আসছিল একদিন পর। তারপর আমি চিটাং যেতে পারি নাই, তাই আর্থিক অবস্থা খারাপের জন্য এখানে আসছি। আসার পর থেকে 8টা পর্যন্ত ট্রিটমেন্ট দিছে। ট্রিটমেন্ট দিছিল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী। আল্লাহর রহমতে এখানে আসার পর আমি ডাক্তার শহীদুল্লাহর অবদানে আমার বাচ্চা এখন অনেক সুস্থ আছে। ওনার জন্য আমি আল্লাহর রহমতে আল্লাহর দরবারে অনেক কামনা দোয়া করি। এক যুগেরও বেশি সময় ধরে তিনি রক্ষা করেছেন ৬,০০০-এরও অধিক নবজাতকের জীবন। আমি যেহেতু হাটহাজারীর সন্তান, হাটহাজারী এলাকায় থাকি, ওখান থেকে আমি কাজটা শুরু করি। নবজাতক সেন্টার করার চেষ্টা করলাম আমি ব্যক্তিগত উদ্যোগে, এবং ওটাই আমি ইনশাআল্লাহ আল্লাহ অনেক রহমতে আমি সফল হলাম। দেশের কিছু বিশেষায়িত হাসপাতালে কম ওজনের শিশুদের চিকিৎসা দেওয়া হয়। এসব হাসপাতালে কম ওজনের শিশুর চিকিৎসা ব্যয় লাখ টাকা। তাই গরিব জনগোষ্ঠীর ঘরে জন্ম নেওয়া নবজাতকদের এইসব হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব হয় না। অথচ ডাক্তার শহীদুল্লাহ চৌধুরী অল্প টাকার মধ্যেই নবজাতকদের সুস্থ করে দেন। চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে তিনিই প্রথম নবজাতক রক্ষার মিশন শুরু করেন। গত 1 দশকেরও বেশি সময় ধরে তিনি চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান সহ পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ৬,০০০-এরও অধিক লো বার্থ ওয়েট শিশুকে
চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করেছেন। 2008 সাল থেকে আমি প্রথম এখানে লো বাজেটের বাচ্চা রাখা শুরু করছি এবং এটা বলতে গেলে অনেকটা পানিয়ার। ওই সময় আমাদের আগ্রাবাদ মা শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়া কোনো জায়গায় কিন্তু নবজাতক ওয়ার্ড কিংবা বাচ্চা রাখার কোনো ব্যবস্থা ছিল না। আমি প্রথম ব্যক্তি যেটা হাঁটাদারিতে চৌধুরীহাট নার্সিংহোমে প্রথম একটা নবজাতক ওয়ার্ড করি। ইনকিউবেটরটা আমি তৈরি করি আমার নিজস্ব একটা তত্ত্বাবধানে, গরম পানি কটন এবং খাতা দিয়ে আমি ইনকিউবেটর তৈরি করি, যার জন্য আমার কস্টিং পড়ে অনেক কম। আল্লাহ আমাকে এই শক্তি দান করুক বা এই ক্ষমতা দিক যে আমি যে পদ্ধতিতে আমার কাজ করে যাচ্ছি সেই পদ্ধতিতে আমি আমরণ পর্যন্ত কাজটা করতে চাই আমার এলাকাবাসীর জন্য। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে দেশের গ্রামগুলোতে শতকরা 40% শিশু কম ওজন নিয়ে জন্ম নেয়, কিন্তু এসব শিশুর চিকিৎসার জন্য উপজেলা বা গ্রামে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই, যার কারণে প্রতি বছর অনেক শিশু কম ওজনজনিত কারণে মারা যায়। কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের শুধু চিকিৎসা সেবা দিয়েই থামছেন না ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি লো বার্থ ওয়েট নিয়ে জনসচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছেন। অনেকগুলো পত্রিকায় যেমন প্রথম আলো, আজাদি, পূর্বকোণ, বাংলাদেশ প্রতিদিন, অনেকগুলো এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল একটা পত্রিকা মর্নিং গ্লোরি, এই প্রতিটা পত্রিকা আমার কিন্তু এই কর্মকাণ্ডগুলো বিশদ আকারে বর্ণনা সহকারে এবং ছবি সহকারে সচিত্র প্রতিদিন প্রকাশ করা হয়। আমি মনে করি এটা আমার জন্য একটা বড় অর্জন। ইউএসএ থেকে শিশুদের পুষ্টির উপর একটা ডিগ্রি অর্জন করি, জার্মানি থেকে একটা ডিগ্রি অর্জন করি যার নাম হচ্ছে যে ইএনএস এবং হচ্ছে আর্লি নিউনাটাল স্পেশালিস্ট। দাদাপুর চিকিৎসালয় এখন ফ্রি ক্যাম্প করেছি। ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই, তারা আমাকে এই পুষ্টি নিয়ে বাচ্চাদের পুষ্টি নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। ডাক্তার শহীদুল্লাহ চৌধুরী 2001 সালে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। 2006 সালে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। 2007 সালে বারডেম হাসপাতাল থেকে সার্টিফিকেট কোর্স অফ ডায়াবেটিক্স সিসিডি, 2016 সালে বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিশু স্বাস্থ্য বিশেষ সনদ লাভ করেন। 2008 থেকে 2009 সালে সৌদি আরবের মক্কা আল আবরার হসপিটালে চাইল্ড স্পেশালিস্ট হিসেবে যোগদান করেন, কিন্তু বাবা মায়ের আদেশ এবং দেশের প্রতি ভালোবাসার কারণে দেশের টানে ফিরে আসেন তিনি। নবজাতকদের জীবন রক্ষার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সংগঠন থেকে তাকে দেওয়া হয়েছে বিভিন্ন সংবর্ধনা ও সম্মাননা। আমি যখন ক্লাস 7-এ উঠি তখন আমার বাবা আমার জন্য একটা স্টেথোস্কোপ এবং একটা ব্লাড প্রেশার মানে বিপি মেশিন যেটা বলি ওটা নিয়ে আসেন। আমি যখন বুঝতে পারি যে বাবার মনের আশা, তিনি কখনোই বলেন না যে তোমাকে ডাক্তার হতে হবে, কিন্তু ওনার এই জিনিসগুলো যখন আমি দেখলাম আমার মনে খুব উৎসাহ জাগলো এবং আমি তখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই ক্লাস 7 থেকে যে আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হব। হিতৈষী এই চিকিৎসকের জন্ম ঐতিহ্যবাহী হালদা নদীর তীরবর্তী উত্তর মাদারসার রহমতুল্লাহ চৌধুরীর বাড়িতে। বাবা রহমতুল্লাহ চৌধুরী ওই এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন, তাই বাড়ির নামকরণ করা হয়েছে তার নামে। ডাক্তার শহীদুল্লাহর মা আয়েশা বেগম একজন ধর্মপ্রাণ নারী। 5 ভাই ও 1 বোনের মধ্যে শহীদুল্লাহ সবার বড়। তার বাবা রহমতুল্লাহ চৌধুরী আজীবন পাশে থেকেছেন অসহায় ও গরিব মানুষের পাশে। এলাকার গরিব শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় থেকে শুরু করে চিকিৎসা ব্যয় করেছেন নিজের আয় থেকে। পিতার এসব মানবিক কাজ খুব কাছ থেকে দেখেছেন তার বড় সন্তান মোহাম্মদ শহীদুল্লাহ। পিতার মানবিক কর্মকাণ্ড কাছ থেকে দেখে মানবিক কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আমি একটা স্বপ্ন দেখতাম হয়তো আমার এমন একটা এনআইসিউ আমি করতে পারবো যেখানে সবগুলো ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট থাকবে। একটা এনআইসিউ চালাতে গেলে যে ধরনের সাপোর্ট ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দরকার, সাজিদান হসপিটাল তার যাবতীয় সাপোর্ট এখানে আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক রহমতে। আমরা যখন এখানে আসছিলাম তখন বাচ্চার অবস্থা অনেকটা খারাপ ছিল, নড়াচড়া বন্ধ হয়ে গেছিল, খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছিল না, বুকের দুধ টানতে পারতো না, অনেকটা দুর্বল ছিল। এখানে আসার পরে 1 সপ্তাহ আমরা ছিলাম, এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে। শহীদুল্লাহ স্যারের আন্ডারে ছিলাম, উনির চিকিৎসায় আমার বাচ্চা এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে। আমি যেখানে কাজ করি গ্রাম অঞ্চলে, ওখানে প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রে একটা নবজাতক ওয়ার্ড থাকুক, একজন ভালো ডাক্তার থাকুক, ভালো ট্রেন আপ সিস্টার আয়া মাস থাকুক, স্বল্প মূল্যে কিছু যন্ত্রপাতি থাকুক, একটা সাকার মেশিন থাকুক, একটা ফুটুতের মেশিন থাকুক, একটা ওয়ার্মার থাকুক, তাহলে অন্ততপক্ষে যে বাচ্চাগুলো খারাপ হয়ে যায়
ওগুলো দ্রুত চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু 15-20 মিনিটের মাধ্যমে বাচ্চাগুলোকে আমরা স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারবো। নবজাতকের ওজন 2500 গ্রামের কম হলে তা লো বার্থ ওয়েট বলা হয়। কম ওজন নিয়ে জন্মানো শিশুরাই রোগাক্রান্ত হয় বলে তাদের মৃত্যু ঝুঁকি বেশি থাকে। বাংলাদেশের গ্রামগুলোতে 40% শিশু জন্ম নেয় লো বার্থ ওয়েট নিয়ে। উপজেলা বা গ্রামে পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যায় লো বার্থ ওয়েট শিশুগুলো। আপনারা হয়তো জানেন একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর অনেকগুলো কারণ থাকে বাচ্চা খারাপ হওয়ার। তার মধ্যে হচ্ছে পেনিটাল অ্যাসফিক্সিয়া, বাচ্চা যদি মায়ের পেট থেকে বের হওয়ার আগে থেকে যদি অক্সিজেনের ঘাটতিতে ভুগেন এবং মার শ্বাসকষ্ট শুরু হয়, তখন কিন্তু একরকম ট্রিটমেন্ট হয়। বাচ্চা লো বার্থ ওয়েটের জন্য একরকম ট্রিটমেন্ট হয়। বাচ্চা ডেলিভারির পর বাচ্চা যখন খারাপ হয়ে যায় তখন এক ধরনের ট্রিটমেন্ট হয়। এই ট্রিটমেন্টগুলো কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করি বাচ্চা ডেলিভারি হওয়ার পরপরই। আর আমরা সাধারণত বাচ্চাদের হার্ট রেট, রেসপিরেশন, বাচ্চার কালার, বাচ্চার মুভমেন্ট, বাচ্চার রিফ্লেক্স, এগুলো আমরা সবগুলো দেখি। দেখার পরে বাচ্চাগুলোকে আমরা অ্যাসেসমেন্ট করি। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ একজন মানুষ, একজন মানবিক মানুষ, একজন অসাধারণ চিকিৎসক, একজন ভালো পিতা, একজন আদর্শবান স্বামী, একজন অত্যন্ত দায়িত্ববান এবং মমতাময়ী স্নেহময়ী মায়ের সন্তান, একজন কর্তব্যপরায়ণ ভাই ও প্রতিবেশী এবং দায়িত্বশীল সমাজসেবক। মানুষের এত ভালোবাসা এবং ভালোবাসার চেয়ে তাদের যে আস্থা, এই আস্থার জায়গাটা যে আমি অর্জন করতে পেরেছি, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমার মনে হয় এর চেয়ে বেশি পাওয়া কোনো ডাক্তার আর কিছু থাকতে পারে না। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর সামনের পথ আরও সুন্দর, মসৃণ ও ভালো হোক। তিনি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছান এবং মানব সেবায় নিজেকে ব্রত রাখতে পারেন, এই কামনা করি। জয়তু ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী।